হ্যালো ভিউয়ার্স, সায়েন্স ট্রিবিউনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আবার আমরা আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লবণ। কারণ আমরা জানি যে আমাদের এই লবণে আয়োডিন থাকাটা খুবই জরুরি। কারণ আপনারা জানেন যে আয়োডিনটা হচ্ছে খাবারে এমন একটি উপাদান যেটা বাহির থেকে নিতে হয়, আমাদের শরীর তৈরি করতে পারে না, যেটা থাইরয়েড একটা হচ্ছে আমাদের অর্গান, যেটা বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন করে এবং হজমের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আয়োডিন। তাই আয়োডিনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই আয়োডিনের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেটা গলগণ্ড, ঘ্যাগ রোগ বলে, উত্তরবঙ্গের মানুষের অনেক রয়েছে। এখন না থাকার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দেশের মানুষ এখন আয়োডিন সমৃদ্ধ লবণ খায়। একটা সময়ে মোটা লবণ খাওয়ানো হতো যেটার মধ্যে আয়োডিন ছিল না, কিন্তু পরবর্তীতে আমরা ফর্টিফাইড এই আয়োডিনযুক্ত লবণ খাচ্ছি। এই কারণে এখন আমাদের বাংলাদেশে গলগণ্ড রোগ নেই বললেই চলে, খুব কম, রেয়ার দেখা যায়। এছাড়াও রয়েছে কি আয়োডিনের অভাবে গর্ভবতী মায়েদের যদি আয়োডিনের স্বল্পতা হয় তাহলে বাচ্চাদের বিকলাঙ্গ হয়, তাদের অটিজম বাচ্চা হতে পারে, তাদের বুদ্ধিবৃত্তিক যে বিষয়টা, অর্থাৎ যারা আয়োডিন সমৃদ্ধ খাবার বেশি খাবে তাদের বুদ্ধি বেশি হবে, যারা কম খাবে তাদের বুদ্ধি কম হবে। এই কারণে আমরা দেখা যায় উত্তরবঙ্গের তুলনায় আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ সমুদ্র বেল্টের লোকদের বুদ্ধি বেশি। কারণটা হচ্ছে তারা এই আয়োডিনটা বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, মাছ, শুটকির মাধ্যমে তারা এই আয়োডিনটা বিভিন্নভাবে তাদের বডিতে ইনটেক বা খেয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, আমি এই বিষয়টাই, এটা পুরনো বিষয়, সেই বিষয়টাকে আবার নতুন করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি যেন আমাদের সচেতনতা বাড়ে। আমরা যত গরিব বড়লোক যাই হই না কেন, আমরা সবাই যেন আয়োডিনযুক্ত লবণ খাই, কারণ এটা আমাদের একটা অধিকার। কারণ আয়োডিনের অভাবে অনেক বড় ধরনের প্রবলেম আমাদের দেহে তৈরি হতে পারে। আমি আজকে আমাদের খুব ভালো ভালো কিছু ব্র্যান্ড, যেমন এসিআই সল্ট, তারপরে হচ্ছে এখানে তীর লবণ, তীর প্রিমিয়াম আয়োডাইজ, তারপরে হচ্ছে মোল্লা সল্ট, আমরা দেখেছি মোল্লা সল্ট একসময় খুব চলতো। তারপর একটা আছে কনফিডেন্ট লবণ। এরপরে রয়েছে আরেকটা রয়েছে, এটা কিছুটা মোটা লবণ, সেটা হচ্ছে ডলফিন, একটা ব্র্যান্ড লবণ। তা আমরা দেখব প্রত্যেকটা লবণকে আমরা আলাদা আলাদাভাবে পরীক্ষা করে দেখব যে এর মধ্যে কতটুকু আয়োডিন রয়েছে। এবং খুব কমন একটা টেস্ট, আপনারা সবাই জানেন যে এই ভাতের মধ্যে যদি লবণ দেওয়া যায় এবং সেখানে লেবুর রস দিলে সেখানে যদি বেগুনি কালার ধারণ করে তাহলে সেখানে আমরা আয়োডিন পাবো। এছাড়াও আমি করব কি, ওই আয়োডিন, যে আয়োডিনটা আমাদের লবণে দেয়া হয় সেই আয়োডিনটা অ্যাডাল্টারেট বা দূষিত কিনা, সেটা ভালো মানের কিনা, সেটা পরীক্ষা করার জন্য এই পটেটো দিয়ে টেস্ট করার একটি পদ্ধতি রয়েছে। এই পটেটো দিয়ে টেস্ট করার যে পদ্ধতি রয়েছে এটা একটা নতুন, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো আমি আজকে শেষে আমি এই টেস্টটা দেখাবো, যে এই পটেটো টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আয়োডিনটা আমাদের এই লবণে দিয়েছে বা এই লবণটাকে ইনরিচ করেছে আয়োডিনের, সেই লবণটা আসলে, সেই আয়োডিনটা যেটা আমরা এই লবণে দিয়েছে সেটা ভালো কি মন্দ। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। প্রথমে আমরা এই প্লেটে সামান্য কিছু রাইস নিলাম, নিয়ে আমরা প্রথমে মোল্লা সল্টটা দিব। মোল্লা সল্ট, এটা হচ্ছে মোল্লা সল্টটা দিব। হ্যালো ভিউয়ার্স, সল্টটা দিয়েছি। আর একটু লবণ দিই।
আমরা মোল্লার ছল দিয়ে কাজ করছি। হ্যালো ভিউয়ার্স, এই দেখেন কালারটা দেখেন, এটা বেগুনি কালার হয়ে গেছে। তার মানে মোল্লা সল্টটা ভালো, আমরা বলতে পারি মোল্লা সুপার সল্ট। দিস ইজ ভেরি গুড সল্ট ফর আওয়ার হেলথ। ওকে ভিউয়ার্স, এরপরে আমরা নিয়ে আসব অন্য একটা সল্ট আমরা দেখব। এরপরে দিলাম তীর লবণ। তীর লবণ আমরা দিচ্ছি। আমরা এবার দেখি তীর লবণে কেমন আসে। হ্যালো ভিউয়ার্স, দেখেন তীর লবণটাও ভালো, এই লবণটাও ভালো আর কি, খুব ভালো কালার এসেছে। আমি সাদা পিস নিয়েছি কারণ খুব সুন্দরভাবে যেন দেখা যায়, সেটা দেখানোর জন্য আর কি। অতএব তীরটাও ভালো। এবার আমরা নিব কনফিডেন্সটা আমরা নেব আর কি। আমরা কনফিডেন্স লবণ পরীক্ষা করছি, আশা করি এই লবণটাও ভালো হবে। এবং আমাদের প্রত্যাশা যে আমরা বাজার থেকে আমাদের অনেক কষ্টের টাকা দিয়ে যে লবণ, যে খাদ্য পণ্যগুলো কিনে থাকি, প্রতিটাই যেন বিশুদ্ধ হয়। হ্যালো ভিউয়ার্স, আমাদের কনফিডেন্স লবণও পাস করেছে, ভালো। এবার আমরা দেখি এসিআই লবণ। আশা করি এসিআই লবণটাও ভালো হবে। ভিডিও করা যাবে না, এটা দেখলে করা যাবে না, একটু বাকি গেছে, একা একা ঢুকে গেছে। হ্যালো ভিউয়ার্স, দেখেন খুব সুন্দর এসিআই, খুব সুন্দর, খুবই সুন্দর কালার এসেছে। এসিআই খুব সুন্দর কালার এসেছে, দেখেন। অতএব এসিআই লবণ পাস করেছে। এখন আসবো আমরা, এটা কম দামে একটা লবণ, এটা হচ্ছে ডলফিন লবণ। এই লবণটা আমি যখন দোকানদারকে কিনেছি, আমাকে বলল যে লবণটা কী করবেন, খাবেন কি না। তাই আমি বললাম যে না, একটা দরকার রয়েছে। তো বললো যে এই লবণটা 10 টাকা কম, কেজিতে 10 টাকা কম। তো এই লবণটা কী করা হয়, ওরা বললো যে লবণটা বিভিন্ন জায়গায় রান্নার কাজে, অর্থাৎ মেজবানি বা এই ধরনের কিছু রান্নার কাজে ব্যবহার করা হয়।
গরিব মানুষরা, খেটে খাওয়া মানুষরাই এই লবণটা কিনে থাকে। তো দেখি বন্ধুরা এই লবণটার কী অবস্থা। দেখতে থাকুন, আমরা লবণটাকে দেখেন বন্ধুরা, এখানে খুবই হালকা কালার, বোঝা যাচ্ছে না। এখানে আয়োডিন নাই বললেও চলে আর কি। আয়োডিন আমরা সেভাবে আমাদের যে আমাদের রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আমরা আয়োডিন পাচ্ছি না। আমি বলবো, মোদ্দা কথা বলবো, অ্যাজ এ গবেষক হিসেবে আমি বলবো যে এই লবণটা আমাদের খাওয়া উচিত নয়। এই লবণটা খাওয়া উচিত নয়। যদি অন্য কোনো কারণে হিউম্যান কনজিউম বাদে যদি অন্য কোনো কারণে যদি লবণটা ইউজ করা হয়, আসলে সেক্ষেত্রেও আমি মনে করি লবণটা আমরা ব্যবহার করব না। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমাদের যতগুলো লবণ রয়েছে সেই লবণগুলোর মধ্যে কনফিডেন্ট সল্ট, তীর সল্ট, মোল্লা সল্ট, এসিআই, এই 4টা লবণই আমরা খুব ভালো পেলাম। কিন্তু এই লবণটি, ডলফিন লবণটি, এই লবণটি আপনারা কখনোই কিনবেন না। আমার রিকোয়েস্ট হলো, এই লবণটি 10 টাকা সস্তা হলেও এই লবণটি আপনারা বাজার থেকে কিনবেন না। সবচাইতে ভালো আমরা পেয়েছি এসিআই সল্ট, এসিআই পিওর সল্টে আমরা ভালো পেয়েছি। হ্যাঁ, এসিআই। ওকে, তো ভিউয়ার্স, আমরা নেক্সট টেস্ট নিয়ে আসছি আর কি। ভিউয়ার্স, আমরা আমাদের যে বললাম যে আলু দিয়ে যে টেস্টটা করব, যে আমরা যে আয়োডিনটা আমাদের লবণে ব্যবহার করা হচ্ছে সেই আয়োডিনটা ভালো কি না সেইটা টেস্ট করার জন্য আমরা এই পটেটো দিয়ে আমরা এই টেস্টটা করব আর কি। পটেটো একেবারে তাজা পটেটো আর কি, এর ভিতরে স্টার্চ রয়েছে, বিষয়টা আসলে সেখানেই হবে আর কি। তো প্রথমে আমরা এসিআই লবণ কোনটা, এটা হলো এসিআই লবণ। এটা হচ্ছে তীর লবণ, এটা হচ্ছে মোল্লা সল্ট, আর এটা হচ্ছে কনফিডেন্স। তো প্রথমে আমি এসিআই লবণটা এখানে দিয়ে দিলাম। তারপরে তীর লবণটা এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে মোল্লা সল্ট দিয়ে দিলাম। শেষে আমরা দিব কনফিডেন্স। এবার আমরা 1 মিনিট পরে এই আলুগুলোর উপরে আমরা
লেবুর রস দেব। আমরা লেবুর রস দেওয়ার পরে যদি এখানে এই আলুগুলোর উপরে অর্থাৎ লবণের উপরে যদি কালো স্পট বা কালো দাগ বা কালো শেড পড়ে তাহলে বুঝবো যে এই আয়োডিনটা অ্যাডাল্টার। আর যদি কোনো ধরনের কালার চেঞ্জ না হয়, কোনো ধরনের কালার চেঞ্জ না হয় তাহলে আমরা মনে করব যে এই আয়োডিনটি ভালো। ভিউয়ার্স, আমরা 1 মিনিট পরে আমরা দেব। ভিউয়ার্স, আমাদের 1 মিনিট হয়ে গেছে। আমরা এখন এই মোল্লা সল্টের উপরে একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলাম। এবার তীরের উপরে লেবুর রস দিলাম। এবার কনফিডেন্স, দেখি কনফিডেন্স কতটুকু পাওয়া যায়। এবার দিলাম এসিআই। হ্যালো ভিউয়ার্স, আমি কিন্তু কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না। মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, যেগুলো আমরা কনজিউম করি বাংলাদেশের ভোক্তা হিসাবে, আমরা সেই লবণগুলোকেই আমি এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর কি, এবং যেন আমাদের সচেতনতা বাড়ে এসিআইতে। আমরা একটু অপেক্ষা করতেছি, দেখি যে কি হয়। আমরা এখন পর্যন্ত ওই ধরনের রিমার্কেবল কিছু স্পট বা কালো দাগ পাওয়া যায় নাই। হ্যাঁ, এটা কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যায়। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে বলতে পারি খুব আনন্দের সাথেই যে আমরা এসিআই সল্ট, কনফিডেন্ট, মোল্লা এবং তীর, এই 4টা লবণ আমরা আমাদের কনসিডারে এনেছি। আসলে বাজারে তো আরও অনেক লবণ পাওয়া যায়, সব লবণ দিয়ে তো কাজ করা সম্ভব নয়, তবে এই 4টা লবণ দিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। তো আমাদের এই লবণগুলো দিয়ে আমরা বলতে পারেন যে আমাদের রেজাল্ট ভালো, আমরা স্যাটিসফাইড। এই লবণগুলো আপনারা চোখ বন্ধ করে খেতে পারেন। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে লবণ অত্যন্ত এর যে আয়োডিন রয়েছে, আয়োডিন অত্যন্ত উদ্বায়ী পদার্থ। তো এই জন্য আপনারা লবণের মুখ সবসময় বন্ধ রাখবেন, ঠান্ডা জায়গায় রাখবেন, আগুনের পাশে রাখবেন না, এবং আয়োডিনযুক্ত লবণ খাবেন। আরেকটি বিষয় সেটা হলো যে আমরা এই আয়োডিন যুক্ত লবণ আমরা তো খাবই, কিন্তু একটা জিনিস আমি এখন মনে পড়ছে, আমরা যখন ছোটোবেলায় ছিলাম, যে খোলা জায়গায় লবণ কখনোই থাকে না, আয়োডিন থাকলে সে আয়োডিনটা চলে যাবে। কিন্তু আজ থেকে প্রায় 30 বছর আগে বাংলাদেশে যে লবণটা পাওয়া যেত, বস্তায় পাওয়া যেত, মোটা দানা পাওয়া যেত, সেই লবণে আমরা আয়োডিন পেতাম না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে খোলা লবণ কখনোই কিনবেন না, খোলা লবণে কখনোই আয়োডিন থাকে না। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সায়েন্স ট্রিবিউনকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের শুভকামনা আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রেরণা জাগবে, আমরা অনুপ্রাণিত হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।